নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু এটা একদম দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা বানিয়েছি আমার দিদির ছেলের আবদারে। ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল আর আমাকে বলছিল, বড় মাসি তুই কেএফসির মতো চিকেন পপকর্ন বানাতে পারিস? আমি বললাম হ্যাঁ পারি। বলে কি তাহলে আমাকে একদিনকে বানিয়ে খাওয়া। আমি বললাম ঠিক আছে, তাহলে দাঁড়া আজকেই বানিয়ে খাওয়াবো। তারপরেই আমি এটা বানানো স্টার্ট করলাম। কিন্তু এটা অসাধারণ হয়েছিল, পুরো কেএফসি স্টাইলেরই হয়েছিল আর তেমনই হয়েছিল মুচমুচে। চলুন তার রেসিপিটা শুরু করি। ফার্স্টে কি করেছি, আমি চিকেন গুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর ওটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দইটাকে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিয়েছি একটু নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ওই চিকেনের টুকরোগুলো। ম্যারিনেশন হতে হতে আমি আর একদিকে আর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হালকা একটু চিনি। আমি চিকেনটাকে প্রায় কিন্তু দইয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপর ওই ম্যারিনেশনটা থেকে তুলে এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাতেও প্রায় 40 মিনিট মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপর ওটা ম্যারিনেশন করতে করতে আমি এদিকে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছিলাম। শুকনো উপকরণের মধ্যে দিয়েছিলাম ময়দা, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো আর হালকা ধনে গুঁড়ো। তারপরে ড্রাই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চিকেনটাকে ফার্স্টে ড্রাই উপকরণে দিয়ে করে নিয়েছি। তারপরে আমি একটা বাটিতে বরফ জল নিয়েছিলাম, সেই বরফ জলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আবার চিকেনগুলোকে বরফ জল থেকে তুলে আবারও ওই ময়দার মধ্যে কোটিং করে নিয়েছি। নিয়ে ভালো করে হাত দিয়ে এরকম চেপে চেপে নিয়ে তারপর একটা ছাঁকনির সাহায্যে ময়দার গুঁড়োগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপর ভালো করে তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে ওই পিসগুলো ছেড়ে দিয়েছি আর উল্টে পাল্টে ভালো করে ক্রাঞ্চি হওয়া অব্দি ভেজে তারপর তুলে নিয়েছি। আমার রেসিপিটা দেখে একদিন বানিয়ে খান, দেখবেন আর কেএফসি থেকে কিনে খেতে ইচ্ছা করছে না। আর যার জন্য এই রেসিপিটা তৈরি করা তার মুখ থেকেই বল কেমন হয়েছে মন লাগে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা।